এই মন্দির নবনির্মিত। এখানে নিতাই গৌড়ের বিগ্রহ, নিতাই গৌড় এসছেন, নাম রাখা হয়েছে শ্রী শ্রী দয়াল নিতাই গৌড় সুন্দর নাম রাখা হয়েছে। নমস্কার, আমি দেবশ্রী। পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছি দমদম মতিঝিল অঞ্চলে। এই অঞ্চলে এসেছি কারণ এই অঞ্চলের সাম্প্রতিক সময়ে একটি ইসকন মন্দির স্থাপিত হয়েছে। জানুয়ারি মাসে 2026-এর জানুয়ারিতে এই মন্দিরটি ইসকন মন্দিরের একটি শাখা এখানে স্থাপিত হয়েছে। অপূর্ব সুন্দর মন্দিরটি। থাকুন আমার সাথে, আজ আমি এবং আপনারা মিলে দর্শন করব এই মন্দিরটি এবং জানাবো আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন এবং এই মন্দির কখন খোলে কখন বন্ধ হয়। আশা করি অন্যান্য ইসকন মন্দিরের সময়সূচি অনুযায়ী সেই সময়সূচি এই মন্দিরের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। জানবো সেটাই মন্দিরের ভেতরে গিয়ে, এবং কখন আপনারা ভোগ গ্রহণ করতে পারবেন ইত্যাদি সব কিছুই জানাবো। তবে থাকুন আমার সাথে, আমরা দর্শন করে নেব দমদমের এই নবনির্মিত ইসকন মন্দিরটি। মন্দিরের নিকটস্থ মেট্রো স্টেশন বা রেল স্টেশন হলো দমদম স্টেশন। দমদম স্টেশনের বাইরে বাস কিংবা অটোতে আপনারা মতিঝিলে নেমে সেখান থেকে খুবই কাছে এই ইসকন মন্দিরটি। দমদম স্টেশনের বাইরে একেবারে এই স্থান থেকে আপনারা বাস কিংবা অটো, যেই বাস কিংবা অটোগুলো হনুমান মন্দিরের দিকে যায়, দমদম হনুমান মন্দিরের দিকে, সেখানেই বাসে গেলে দমদম স্টেশন থেকে মোটামুটি 4টে স্টপেজ এই মতিঝিল নেমে এই যে ভিতরের দিকে সরাসরি যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই রাস্তাটি ধরে মিনিট খানেক হাঁটলেই আপনারা পেয়ে যাবেন এই নবনির্মিত ইসকন মন্দিরটি। প্রতিনিয়ত মহামন্ত্রের মধুর উচ্চারণে মুখরিত এখানের আধ্যাত্মিক পরিবেশ আপনাকে মুহূর্তেই এক পারমাত্মিক আনন্দ এবং শান্তির জগতে নিয়ে যাবে। সকাল 4টে থেকে বিকেল দুপুর 1টা, আবার বিকেল 4টে থেকে রাত 8:30। হ্যাঁ, এই মন্দির কোন সময় কি বন্ধ থাকে এরকম কিছু? না সেরকম কিছু না। ভোগ গ্রহণের সময়টা যদি একটু বলেন। ভোগ গ্রহণের সময় দুপুর 1টা। ওটা আগে থেকে ওই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ওই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে নিতে হয়। ওনারা বলবেন যে 1টার সময় এসে কুপন নিয়ে যাবেন, কুপন নিয়ে এসে টাকা দিয়ে ওখানে সঙ্গে সঙ্গে খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। আগে থেকে কথা বলে নিতে হবে, সেইভাবে তোরা অ্যারেঞ্জমেন্ট করবে না। আর তারও ব্যবস্থা আছে, যদি হঠাৎ করে কারোর দরকার হয়ে পড়লো। হ্যাঁ, এখানে বসে খেলে 100 টাকা, আর বাড়িতে নিয়ে গেলে 120 টাকা। এটা হচ্ছে রান্নাঘর, এটা রান্নাঘর, আর ওটা হচ্ছে ভোগের ঘর। হ্যাঁ, এখানে রান্না হয় আর কি, ভোগের রান্নাটা না হয় এই ঘরটার মধ্যে ভোগ করানো। তারপর ঠাকুরের ওই পাট হয়, পাটে এখানে ট্রেনিং করানো হয়। ফুলের গাছ দিয়ে মন্দিরের চারিদিকটি অপূর্ব সুন্দর করে সাজানো। এই রাস্তা ধরে সোজা এগিয়ে গেলে আমরা প্রবেশ করব মূল মন্দিরে। চলার পথে দেয়াল জুড়ে চৈতন্য মহাপ্রভুর শিক্ষাষ্টকম, চৈতন্য চরিতামৃতের শ্লোক ইত্যাদি রয়েছে। আমরা এই শ্লোক পড়তে পড়তে ধীরে ধীরে মূল মন্দিরের পথে এগিয়ে যাব।
চলুন আসুন আমরা ভেতরে বিগ্রহ দর্শন করে নিই। মন্দিরের এটি মূল প্রবেশদ্বার এবং প্রবেশদ্বারের দুই পাশে জয় এবং বিজয় নারায়ণের দুই দ্বাররক্ষী। প্রবেশপথের উপরে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, ইনি শ্রীল প্রভুপাদের গুরুদেব। তারপরে শ্রীকৃষ্ণ এবং বলরাম বৃন্দাবনে, ঠিক তার পাশেই প্রভু জগন্নাথ, বলরাম এবং মাতা সুভদ্রা, এবং তার পাশেই রয়েছে ষড়ভুজ চৈতন্য মহাপ্রভুর চিত্র, এবং তার পাশে রয়েছে অভয় চরণারবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের একটি ছবি। ইনি ইসকনের প্রতিষ্ঠাতা। মূল দরজাটি কোনো অনুষ্ঠানেই খোলা হয়, সাধারণ সময়ে পাশের দুটি দরজা খোলা থাকে। সেই দরজা দিয়েই আমরা ঢুকলাম মূল মন্দিরে, এবং ঢোকা মাত্রই এই মন্দিরের ভেতরের পরিবেশ এবং মুহুর্মুহু মহামন্ত্রের উচ্চারণ মনকে যেন শান্তির স্বর্গে নিয়ে যায়। আর শ্রী বিগ্রহ দেখে তো একেবারে মন শান্ত হয়ে যায়। কি সুন্দর চৈতন্য মহাপ্রভু এবং প্রভু নিত্যানন্দের বিগ্রহ। আপনারা দেখুন, গৌর নিতাই ঠিক যেন বৃন্দাবনের সেই কৃষ্ণ এবং বলরাম দুই ভাই। কলিযুগে তারাই তো মহাপ্রভু, গৌর এবং নিতাই। মন্দিরের অপর পাশে রয়েছে স্বামী প্রভুপাদের এই বিগ্রহ। মন্দিরের ভিতরের যে দেওয়াল, তার মধ্যেও কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর নানা রকমের লীলা চিত্রের মাধ্যমে বর্ণিত রয়েছে। মহাপ্রভু জঙ্গলের মধ্যে দিয়ে বনের জীবজন্তুকে মোহিত করে নাম সংকীর্তন করছিলেন, জগাই মাধাই উদ্ধার এবং দণ্ড মহোৎসবের যে কাহিনী, নিত্যানন্দ মহাপ্রভুর কৃপা, রঘুনাথ আচার্যকে, ইত্যাদি নানা রকম কাহিনী বর্ণিত রয়েছে চিত্রের মাধ্যমে। এবং উপরের মাঝের অংশে রয়েছে শ্রীল প্রভুপাদ, প্রভু জগন্নাথ, বলরাম, মাতা সুভদ্রার চিত্র, এবং ঠিক বাইরে যেরকম ছিল একদিকে কৃষ্ণ বলরাম এবং ষড়ভুজ গৌরাঙ্গ মহাপ্রভু, ও অপরদিকে শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের এই চিত্র। অপরদিকে দেওয়াল জুড়ে রয়েছে শ্রীকৃষ্ণের লীলা, রাসলীলা থেকে শুরু করে গোবর্ধন পর্বতকে শ্রীকৃষ্ণ কনিষ্ঠ আঙুলে ধারণ করেছিলেন, এবং তারপরে কালিয়া নাগ দমন ইত্যাদি নানা রকম লীলা, শ্রীকৃষ্ণের মর্তে অবতার গ্রহণ, কারাগারের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন অপূর্ব সুন্দর চিত্রের মাধ্যমে বর্ণিত রয়েছে। মাতাজিরা এখানে ঠাকুরের জন্য মালা তৈরি করতে ব্যস্ত। সব মিলিয়ে মন্দিরের ভেতরে এক অনির্বচনীয় শান্তির পরিবেশ সর্বদা বিরাজ করে। আপনারা প্রভুর যে বিগ্রহ শ্রী চৈতন্য এবং নিত্যানন্দ প্রভুই এখানে মূল বিগ্রহ রূপে বিরাজ করছেন। এই মন্দিরে কিন্তু নিয়মিত শ্রীমদ্ ভাগবত এবং শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যয়ন হয় এবং ক্লাস চলে।
যেটি একেবারে বিনামূল্যে যে কেউ এই ক্লাসে যোগদান করতে পারেন। এই কর্মসূচির সম্পর্কে আসুন আমরা জেনে নিই মন্দিরেরই এক ভক্তের কাছ থেকে। হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ মাতাজি। এই ইসকন মন্দির নবনির্মিত, এই মন্দির নির্মাণ সম্বন্ধে যদি একটু কিছু বলেন, এর ইতিহাস বা কেন এই মন্দির এখানে নির্মাণ করা হলো, বা এটা কি নবনির্মিত না এই মন্দির আগেই ছিল ক্ষুদ্র করে? না, এই মন্দির নবনির্মিত। এখানে নিতাই গৌড়ের বিগ্রহ, নিতাই গৌড় এসছেন, নাম রাখা হয়েছে শ্রী দয়াল নিতাই গৌর সুন্দর নাম রাখা হয়েছে। এই মন্দির নতুন করে আমাদের এখানে তৈরি করা হয়েছে এবং বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়েছে গৌর নিতাই আর গৌর নিতাই। আর গৌর নিতাইয়ের পাশাপাশি যে আরো বিগ্রহ থাকে ইসকন মন্দিরে, এখানে সেগুলো না, এখানে গৌর নিতাইয়ের বিগ্রহ শ্রী মন্দিরে দেওয়া আছে। আচ্ছা, মন্দির প্রতিষ্ঠা হয়েছে কবে প্রভুজি? আপনার মন্দির প্রতিষ্ঠা হয়েছে 3 তারিখ এই এখানে ভাগবত ক্লাস এবং ভগবত গীতার ক্লাস হয়। এই সম্বন্ধে যদি একটু ভক্তরা আসবেন, দর্শন করবেন, এই ব্যাপারে যদি কিছু বলতে পারেন, এখানে এসে কিভাবে, এখানে দীক্ষার ব্যবস্থা আছে কিনা, বা আনুষঙ্গিক আরও যদি কিছু ভক্তদের উদ্দেশ্যে বলার থাকে একটু বলতে পারেন। এখানে ভক্তদের উদ্দেশ্যে আমি এইটাই বলতে চাই, এখানে বিভিন্ন ভাষায়, যেমন ইংরেজি, বাংলা, হিন্দি ভাষায় শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাস হয় এবং বাচ্চাদের জন্যে ইয়ত প্রোগ্রাম হয় এবং বাচ্চাদের বিভিন্ন রকম যেমন করতাল গান, খোলের সেগুলো ক্লাস এখানে হয়, সেগুলো শিখতে পারা যাবে। এই ক্লাসে জয়েন করার জন্য রেজিস্ট্রেশন আমাদের করতে হবে। এখানে আমাদের রেজিস্ট্রেশন কাউন্টার আছে, সেখানে এসে যোগাযোগ করলেই আপনার বিশেষ করে শনিবার রোববার আমাদের ক্লাস হয়, সেই ক্লাসে জয়েন করতে হবে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ক্লাস কখন হয়? শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাস হয় আপনার শনিবার ক্লাস হচ্ছে বিকেলবেলা, রোববার দিন সকালবেলা হচ্ছে, বিকেলবেলা হচ্ছে সেই ক্লাসে। ভাগবতের ক্লাস এখন ভাগবতের ক্লাস রোববার দিন হয় সকালবেলা কটা থেকে হয়? সকাল 8:30 থেকে। আর বাচ্চাদের যে ক্লাস, সেই ক্লাসে কি মানে কি শেখানো হয়? বাচ্চাদের গান শেখানো হয়, বাচ্চাদের সেই ভাগবতের ক্লাস করে শেখানো হয়, ভাগবতের শ্লোক শেখানো হয় বাচ্চাদেরকে, এবং করতাল শেখানো হয়, তারপর খোল বাজানো শেখানো হয়। আর কিভাবে অ্যাডমিশনের জন্য যোগাযোগ করবে? অ্যাডমিশনের জন্য আমাদের সেই ফুড কোর্ট যে আছে সেখানে একটা কাউন্টার আছে, সেখানে যোগাযোগ করলেই আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। আর কবে কবে ক্লাস হয় বাচ্চাদের? শনি রোববার। আর মূল যে ইসকন মায়াপুর, এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা বা বৃন্দাবনে নিয়ে যাওয়ার ব্যবস্থা? হ্যাঁ, এখানে আগে আপনি জয়েন করতে হবে। আমাদের প্রতি বছরই এডুকেশনাল ট্যুর, যাত্রা আমাদের করা হয় বিভিন্ন জায়গায়, বৃন্দাবন হয়, এমন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এখান থেকে আমাদের যাত্রা হয়। আর প্রভুজি প্রসাদ পেতে হলে কখন আসতে হবে বা কিভাবে যোগাযোগ করতে হবে, নাকি এমনি দর্শন করতে এলেই আমরা প্রসাদ পেতে পারি? প্রতিদিন আমাদের এখানে প্রসাদের ব্যবস্থা আছে, রোজই আমাদের এখানে প্রসাদের ব্যবস্থা আছে। আচ্ছা, সেটা কি আগে থেকে কন্ট্যাক্ট করতে হবে? না, এই ইয়ে চলছে, এখন পাঠ চলছে, হ্যাঁ, সেই ক্লাসের পরেই প্রসাদ দেওয়া হবে সবাইকে, ফ্রি প্রসাদের ব্যবস্থা আছে। অনেক ধন্যবাদ প্রভুজি। আপনারা শুনলেন, আপনারা চাইলে কিন্তু এখানে ফ্রিতে প্রসাদও পেতে পারবেন, এবং যদি বসে খেতে চান তাহলে আগে থেকে যোগাযোগ করে নিতে হবে। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইল, এই নাম্বারে যোগাযোগ করে নেবেন, অথবা তাড়াতাড়ি এসে গেলে আপনারা অফিস রুমে যোগাযোগ করে প্রসাদের কুপন কেটে নিতে পারেন। এখানে কিন্তু শিশুদের নানা রকম করতাল, শ্রীখোল, এছাড়াও নানা রকমের শিক্ষা দেওয়ার ব্যবস্থা রয়েছে। এছাড়াও এখানে ভগবত গীতার ক্লাস, শ্রীমদ্ ভাগবতের ক্লাস ইত্যাদিও হয়ে থাকে। সম্পূর্ণটাই হয় বিনামূল্যে, আপনারা সবই শুনলেন। 6টার সময় শুরু হয় মন্দিরের আরতি, আর কিছুক্ষণের মধ্যেই আরতি শুরু হয়ে যাবে। আসুন আমরা মন্দিরের আরতি দর্শন করে নিই।
আপনারা কারা কারা ইতিমধ্যেই এই মন্দিরটি দর্শন করেছেন, দর্শন করে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি এখনও দর্শন না করা হয়ে থাকে তবে কিন্তু অবশ্যই এসে মন্দিরটি দর্শন করে যাবেন। जय कृष्ण प्रेम बदन विंदा देव की जय गोपाल की बोलो श्री कृष्ण जय श्री
His Divine Grace, A.C. Bhaktivedanta Swami Srila Prabhupada ki Jai Om Vishnupada Paramahansa Paripuracharya Ashtam Shri Srimad His Divine Grace Bhakti Siddhanta Saraswati Swami Maharaj Prabhupada ki Namacharya Srila Haridas Thakur ki Shri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadhara Shrivasadi Gaur Bhakta Vrinda ki Shri Radha Krishna Gaur Gopinath Shyam Purn Radha Purn Giriraj Govardhan Maharaj ki Vrindavan Mathura Dham ki Mayapur Navadvip Dham ki Shri Kshetra Jagannath Puri Dham ki Ganga Maiya ki Ganga Maiya ki Bhakti Devi ki Desi Madani ki Khera Prem Dhan Harinam Sankirtan ki Sankirtan Shrimani Shri Shri Gaurang Nitai Shri Gaur Sundar Bhagwan ki Srila Prabhupada ki Gaur Premanande হরি হরি বল। all glories to the Supreme Devotees, all glories to the Supreme Devotees. ভজন কীর্তনে মুখরিত একটি সন্ধ্যা আমার তো অপূর্ব সুন্দর কাটলো। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। এখনও যারা মন্দিরটি দর্শন করেননি, আশা করি এই ভিডিওটি দেখার পর তাদেরও মনে দর্শনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এখানে আপনারা কিচেন কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে ফোন করেই কিন্তু আপনারা প্রসাদের জন্য যোগাযোগ করে নিতে পারেন। আসার আগেই আপনারা ফোন করে দিতে পারেন, তাহলে প্রসাদের ব্যবস্থা আপনাদের জন্য অবশ্যই থাকবে, কোনো রকম চিন্তা করতে হবে না। আর যদি তাড়াতাড়ি এসে কোনো উৎসবের দিন ছাড়া আপনারা সাধারণত প্রসাদ পেয়ে যেতে পারেন, কিন্তু আসার আগে ফোন করে আসাই ভালো। এই দোকানটি থেকে আপনারা জপমালা, জপের থলি, নানা রকম ইসকনের গ্রন্থ এবং ভগবানের সেবার নানা রকমের জিনিসপত্র পেয়ে যাবেন। এছাড়াও ভেতরে বিভিন্ন রকম স্ন্যাক্স আপনারা চাইলে এখানে এসে কিনতে পারেন। বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে, বসে খাওয়ারও ব্যবস্থা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ন্যাক্স কাউন্টার, এখানে নানা রকম নিরামিষ স্ন্যাক্স পেয়ে যাবেন। আর এই ভেতরের দোকানটি, এখানে কিন্তু আপনারা জপমালা, চন্দন, আতর, বিভিন্ন রকম গ্রন্থ, ছবি ইত্যাদি সব কিছুই পেয়ে যাবেন। আশা করি আজকে এই নবনির্মিত ইসকন মন্দিরটিকে নিয়ে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে অন্যান্যদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং কমেন্টে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। অবশ্যই মন্দিরটি একবার দেখে যাবেন। এখানে প্রত্যেকদিন সকাল এবং সন্ধেবেলায় ভাগবত পাঠ হয় সকালবেলা, আর গীতা পাঠ হয় বিকেলবেলা 7টা থেকে। সকাল 7টা থেকে ভাগবত পাঠ এবং বিকেলবেলা 7টা থেকে গীতা পাঠ হয়, ক্লাস হয়। আপনারা সেটিও অ্যাটেন্ড করতে পারেন এসে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং শেয়ার করে অন্যান্যদেরও দেখার সুযোগ করে দেবেন। আর যদি এখনও এই পান্থজন কথাই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি ভিডিও সাথে নিয়ে।